শুভ সকাল সবাইকে। আমি ওয়েলসে দুটো পার্টের ভিডিও ছেড়েছিলাম, একটা হলো ল্যান্ডিডনো আর একটা হচ্ছে কনওয়ে ক্যাসেল। আজকে আমি স্নোডনের ভিডিও ছাড়বো। স্নোডন যেতেই প্রথমে আমরা এসেছি ব্যাঙ্গোরে। ব্যাঙ্গোরে আসতে আমি এক অদ্ভুত জিনিস দেখলাম, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এই যে এই পয়েন্টটা দেখছেন, এটা হলো অ্যাপল চার্জার। মানে আপনার যদি আইফোন হয়ে থাকে আর আপনি যদি ধরুন ওয়েট করছেন বাসের জন্য, এই চার্জারে কিন্তু আপনি নিমিষেই আপনার ফোন চার্জ দিতে পারেন। এটাতে হচ্ছিল চার্জ। আমি তো ফার্স্টে ভাবছিলাম যে হয়তো হবে না, কিন্তু আমি 2-3 বার ট্রাই করার পর দেখলাম যে চার্জ এটাতে হচ্ছে। প্লাস এতে কিন্তু রয়েছে ওয়াইফাইয়ের সুবিধা। যাই হোক, আমরা সেখান থেকে বাস নিয়ে চলে যাচ্ছি স্নোডনের উদ্দেশ্যে। এত সুন্দর লাগছে, দূর থেকেই কিন্তু আমরা পাহাড় দেখতে পাচ্ছি। আসলে এই কোনো একটা পাহাড়ের ওপরেই আমরা যাব। স্নোডন যে এরিয়াটা রয়েছে সেটা কিন্তু অনেকটা ওপরে, সেখানে নিজের কোনো পার্সোনাল কার বা বাস যায় না। স্নোডনে স্পেশালি একটা ট্রেন যায়, যেই ট্রেনে করে প্রত্যেককে সেই জায়গাটায় যেতে হয়। তাই সেই ট্রেন অবধি পৌঁছানোর জন্য আমরা চলে গেলাম বাসে করে। দুটো বাস চেঞ্জ করে আমাদেরকে ওই ট্রেনের কাছাকাছি মানে রেলওয়ে স্টেশন অবধি পৌঁছতে হয়েছিল। বাইরে এত সুন্দর দৃশ্য দেখে আমি ভাবছিলাম কখন আমি বাইরে বের হব। আজকের ওয়েদারটা কিন্তু একটু খারাপ। খারাপ বলা চলে না, আসলে রোদ বেরোয়নি, কিন্তু বেশ মেঘলা করে আছে, তবে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল। এই যে এটা হলো স্নোডন মাউন্টেন রেলওয়ে। এই রেলওয়ে থেকেই কিন্তু আমাদের ট্রেনটা ছাড়বে। যেই একমাত্র ট্রেন, সেটা কিন্তু যায় একদম স্নোডনের সামিট পর্যন্ত। আজকে আমরা সামিট অবধি গিয়েছিলাম। আসলে ওয়েদার খারাপ বা ঝড় বৃষ্টি বা শীতকালে এত স্নোফলের জন্য কিন্তু সামিট পর্যন্ত যায় না। তবে আজকের ওয়েদারটা ঠিকঠাক হওয়ার জন্য আমরা কিন্তু সামিট পর্যন্ত গিয়েছিলাম। আমরা যথারীতি বসে পড়েছি আমাদের সিটে। এটা আগে থেকে বুক করতে হয়, বা আপনারা এখানে এসেও বুক করতে পারেন। যদি আগে থেকে বুক করা থাকে তাহলে আপনারা স্পেশাল সিট পাবেন। যেরকম আমরা দুজনে পেয়েছিলাম স্পেশাল সিট, মানে একদম কোচের সামনে। দেখতেই পাচ্ছেন আমরা বসেছিলাম, যে ট্রেনটি মানে যে চালাচ্ছে অটো পাইলটেই চলছিল, তবে ডিরেকশনস বা মানে কন্ট্যাক্টের জন্য উনি ছিলেন অ্যাজ আ গাইড। আমরা সামনেই ওনার সাথেই বসেছিলাম। তো এই কোচটা হলো কোচ। এখানে মাত্র 4টে সিটিং ক্যাপাসিটি আছে, যার মধ্যে আমরা দুজন বসেছিলাম। আরও দুজন ব্রিটিশ কাপল ছিল যারা আমাদের সাথে গিয়েছিল কিন্তু আর ব্যাক করেনি। এই অপশানটাও আছে, আপনারা চাইলে ট্রেনে করে গিয়ে স্নোডন থেকে ট্রেকিং করে নামতে পারেন, বা অনেকে হয় যে স্নোডন অবধি ট্রেক করে যায়, ট্রেনে করে ফেরে। কিন্তু আমরা ট্রেকিং মানে করার মতন কোনো সাজ সরঞ্জাম আমাদের সাথে নিয়ে যাইনি আনফর্চুনেটলি। তাই আমাদের ট্রেকিংয়ের কোনো রকম সম্ভাবনা ছিল না। আমরা ভাবিও নি ট্রেকিং করবো, আমরা ভেবেছিলাম ট্রেনে করেই যাবো আবার ব্যাক করব। এই যে ট্রেনে উঠে পড়ার পর এত সুন্দর দৃশ্য থেকে যাচ্ছিলাম। আসলে এটা এখনও নিচে রয়েছে, পাহাড়ের ওপরে আমরা উঠবো এই ট্রেনে করেই। তার মধ্যে দেখলাম হঠাৎ করে মেঘলা করে অনেক ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। মাঝখানে অ্যানাউন্স করা হয়েছিল যে বোধহয় সামিট অবধি যাবে না, শুধু ক্লগউইন অবধি যাবে। সবার মনটা খারাপ হয়ে গেছিলো যে এত কষ্ট করে এসেছে, ক্লগউইন অবধি যাবে, সামিট অবধি যাবে না। সামিট অবধি যাওয়ার ইচ্ছে সবার ছিল। তারপর ধীরে ধীরে আমাদের 15 থেকে 20 মিনিটস পর্যন্ত রক হিলে মানে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল ওয়েদার ক্লিয়ারের জন্য। আমরা কিছুক্ষণ ওখানে ওয়েট করি, তারপর কিন্তু আমাদেরকে সামিটে যাওয়ার পারমিশন নিচ থেকে দিয়ে দেয়। যেখানে উনি কানেক্ট করছেন ওখান থেকে কিন্তু বলে দেয় যে ঠিক আছে, যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তারপর আবার সবাই খুব খুশি হয়ে যায় যে আমরা সামিট অবধি যেতে পারবো। ট্রেনে ওঠার পরেই যিনি আমাদের গাইড ছিলেন উনি বলে দিলেন যে ট্রেন টার্বুলেন্স হতে পারে, এর মাঝখানে কেউ উঠে দাঁড়াবেন না ফটোগ্রাফির জন্য, বা নানান ওয়াইল্ড ক্রিয়েচার লাইক ওয়াইল্ড অ্যানিমালস ট্রেনের সামনে আসতে পারে। তাই আমাদের খুব সাবধানে সহ ওপরে যেতে হবে, কারণ এইখান থেকে মানে শুধুমাত্র ট্রেন ছাড়া আর কিচ্ছু এখানে কোনো ট্রান্সপোর্টেশন নেই। যখন এটা পাহাড়ের ওপর উঠে যাবে এটা আরও বেশি ডেঞ্জারাস, কারণ ওখান থেকে আসা যাওয়ার একটাই মাত্র ওয়ে। আমরা প্রচুর শিপ দেখেছি এখানে। আসলে যেহেতু এটা ঠান্ডার প্লেস, তার মধ্যে এত সুন্দর গ্রিনারি, তো এখানে এমনিও অনেক শিপ নর্মাল জায়গায় দেখা যায়। আমরা যখন বাসে করে আসছিলাম তখনও প্রচুর শিপ দেখতে পেয়েছি। আর এইখানেও রয়েছে প্রচুর বড় বড় জংলি শিপ, যারা একদম ন্যাচারাল। এগুলো কেউ মানে ফার্মিং করছে না, এরা এখানেরই অরিজিনেটেড, যেটা আমাদেরকে বললো।
প্রচুর দেখা যাচ্ছে, খুব সুন্দর ছিল। আসলে কিছু কিছু জিনিস চোখেই মানে একদম প্রকাশ মানে ভালো করে দেখা যায়, ওটা ভিডিওতে দেখানো এইভাবে সম্ভব হয় না। এই যে আমরা এখানে ওয়েট করছিলাম, আর একটা ট্রেন এখান থেকে পাস করছিল। এই এই বাইরে যে ট্রেনটা রয়েছে সেম আমাদেরও এই ট্রেনটাই রয়েছে। স্টিম এখানে চলে, তবে আমরা যেহেতু উইকেন্ডে গিয়েছিলাম সেদিন স্টিম রেলওয়েটা মানে স্টিমটা বন্ধ ছিল। আমাদের মানে ওয়েট করতে করতে দেখলাম আবার বৃষ্টি শুরু হয়ে গেল, কিন্তু এই বৃষ্টিতেও আমরা সামিট যাওয়ার পারমিশন পেয়েছিলাম, যেহেতু ওপরে গিয়ে ওয়েদার ক্লিয়ার ছিল তার জন্যে। স্নোডোনিয়া যে রেলওয়ে স্টেশনটা রয়েছে এটা কিন্তু ল্যান্ডবেরিজে, মানে ল্যান্ডবেরিজ থেকে আপনারা যদি কেউ প্রাইভেট কার নিয়ে এসে থাকে তাহলে কিন্তু তাকে ল্যান্ডবেরিজেই নিজেদের প্রাইভেট কার পার্ক করতে হয়। তারপর গিয়ে স্নোডন মাউন্টেন রেলওয়ে স্টেশন মানে স্নোডোনিয়া ন্যাশনাল পার্ক যেটাকে বলছে সামিট, ওপরে উঠে যেই জায়গাটা আমরা দেখব, সেখানে যেতে গেলে কিন্তু আপনাদেরকে নিজেদের গাড়ির পার্কটা ল্যান্ডবেরিজেই করতে হবে। ল্যান্ডিডনো থেকে কেউ ড্রাইভ করেও আসতে পারেন, কেউ থ্রু আউট বাসেও আসতে পারেন, দুটোই ওয়ে রয়েছে। এই আমরা অলরেডি নেমে গিয়েছি, মানে আমাদের সামিটে আমাদের পৌঁছে ওখানে নামিয়ে দিয়েছে। তবে এত হাওয়া চলছে, মানে উইন্ড চলছে প্রচণ্ড বেশি, মানে ঝড় চলছিল, মানে ফোন হচ্ছে যে একদম টালমাটাল হয়ে যাচ্ছে, ফোন ধরা যাচ্ছে না। আর মেঘগুলো মানে মনে হচ্ছে যেন আমরা মেঘের পুরো মধ্যে চলে এসেছি, অনেকটাই হাইটে এসেছি। আমি জানি না আমি বোঝাতে পেরেছি কিনা ভিডিওতে, বাট আমরা অনেকটা উপরে চলে গেছিলাম। সবার রিয়াকশান দেখে বুঝতে পারছেন যে প্রচণ্ড বেশি হাওয়া চলছে, তার সাথে ওপরে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল। তবে অনেকে নামছিল না, কিন্তু আমি প্রেফার করেছি একটু নামার, কারণ এত ওপরে এসে যদি আমি বিউটিটা না দেখি, মানে একদম মেঘের মধ্যে ঢুকে গেছি, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু হোয়াইট হোয়াইট। আমি দেখাচ্ছিলাম যে আমরা দুজনে যাওয়ার সময় ওই ব্রিটিশ কাপলরা নেমে গিয়ে ট্রেক করছিল, তবে এই ওয়েদারে আমার মনে হচ্ছে খুব ডিফিকাল্ট। যাই হোক, ওনারা তবে এটা খুব মজা করেই করছিলেন। অনেকেই আমাদের ট্রেন থেকে নেমে গিয়ে ট্রেক করছিল, যেহেতু আমাদের রিটার্ন টিকিট কাটা রয়েছে, আমরা আবার মানে ফেরার উদ্দেশ্যে উঠে গিয়েছিলাম। আমি একটু আমাদের যিনি ট্রেন চালাচ্ছেন ওনার সাথে একটা ক্লিপ নিয়েছিলাম মজা করে। তারপর নেমে গিয়ে অ্যাজ ইউজুয়াল আমরা সোভেনিয়ার শপে চলে গেছি, কারণ প্রত্যেকটা জায়গায় গিয়ে এটা আমি আর আমার হাজব্যান্ডের দুজনেরই কনসেপ্ট হচ্ছে যে আমরা যেখানে যাব সেখান থেকে কিছু কালেক্ট করে আনবো। নট অনলি ফ্রিজ ম্যাগনেট তো আছেই, আমি প্রত্যেকটা জায়গার কালেক্ট করছি ওটা অ্যাজ আ মেমোরি, বাট আমরা সোভেনিয়ারও কালেক্ট করি। আমরা চেষ্টা করি যে যতই দাম হোক না কেন সেখান থেকে কিছু না কিছু একটা নিয়ে আসা, যেটা আমাদের মেমোরি হয়ে থাকবে। এখানকার যে স্পেশাল যে ট্রেনটা আমরা যেটা চড়েছি সেটারই একটা মিনিয়েচার ছিল, আমরা ওটাই নিয়েছি। আর একটা নাইট শপ থেকে আমরা নাইটও নিয়েছিলাম যখন আমরা কনভে ক্যাসেলে গিয়েছিলাম, সেটা দেখানো হয়নি, মানে আমি ভিডিও করিনি। আজ তাহলে এই পর্যন্ত।